আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রান্না করতে করতে কিছু কথা বলি আপনাদের যারা মালয়েশিয়াতে আছেন তাদের উদ্দেশ্যে। তো দেখেন, আমার স্ক্রিনের উপর একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে একজন বাঙালি ভাই তার টিকটক আইডিতে আপলোড করেছে। আমি সেখান থেকে স্ক্রিনশটটা নিচ্ছিলাম। তো বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু যারা মালয়েশিয়াতে আছি আমরা কিন্তু তারা জানি যে একটা চক্র আছে কিংবা কিছু কিছু এজেন্সি আছে যারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনার ভিসা কপি বের করে দেয়, যেটা আমরা ডুপ্লিকেট বলি। সবকিছু হুবহু আপনার সবকিছু হবে, মাঝখান দিয়ে কিন্তু জিনিসটা যদি স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে চেকিং এ পড়ে, চোখের দেখায় কেউ বুঝতে পারে না, কিন্তু বিষয়টা যদি স্ক্যান করা হয় তাহলে কিন্তু সেটা ইমিগ্রেশন বুঝতে পারে। আমি জাস্ট আপনাদেরকে বোঝার সান্নিধ্যে হালকা ভাবে বললাম, বেশি ঘনিষ্ঠ করে বললাম না, আপনারা বুঝে নিন। তো দেখেন, আমি ইলিগাল কিংবা আমরা যারা ইলিগাল আছি তারা তো একরকম আছি, এটা আমাদের জন্য অপরাধ। আমরা যদি পুলিশের কাছে গ্রেপ্তার হই আমাদের শাস্তি হবে, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু দেখেন, সত্য সবসময় সত্য, মিথ্যা সবসময় ভয়ঙ্কর। আপনি যদি এই ইলিগাল পেপারটা সাথে রাখেন এবং কখনো কোনোদিন আপনি ধরা পড়েন, সেটা পুলিশ হোক কিংবা ইমিগ্রেশন, আর সে যদি বুঝতে পারে যেটা ডুপ্লিকেট কপি কিংবা এটা আপনার অরিজিনাল নয়, আপনার শাস্তির ধারাটা যে কত বড় ভয়ঙ্কর হইতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কোথা থেকে এটা করেছেন, কোন এজেন্ট কিংবা কোন দালালের মাধ্যমে করেছেন, কার মাধ্যমে করেছেন, উপর থেকে নিচু পর্যন্ত সবকিছু খতিয়ে দেখে মূল হতার টেনে বের করার পরে কিন্তু ইমিগ্রেশন খানতে হবে। আমরা যারা অবৈধ আছি আল্লাহর উপরে ভরসা করে থাকবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু এই ধরনের কোনো প্রতারণা চক্রের হাতে আপনারা ধরা দিয়েন না, এটা আপনার জন্য মঙ্গলজনক। কারণ এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি যদি ইমিগ্রেশনের কাছে ধরা পড়েন, রে ভাই, জীবনটা যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না।